অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এখানে বিশিষ্ট আলোচকবৃন্দ এবং আরটিভির দর্শক যারা তারা এতক্ষণ আমি শুনছিলাম, রুমিনের বক্তব্য শুনছিলাম। তো আমি প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হলো যে দেখুন, একটা নির্বাচন আজকে হয়ে গেল, উপজেলা নির্বাচনের চতুর্থ দফার মধ্যে প্রথম দফাটা আজকে হয়ে গেল এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনটি হয়েছে। আর নির্বাচনের পূর্বে নিন্দুকেরা যেভাবে বলাবলি করছিল যে এই নির্বাচনে খুনোখুনি, মারামারি, পিটাপিটি, রক্তারক্তি হবে, হ্যাঁ, তাদের সে আশায় গুড়ে বালের ছাই দিয়ে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। হ্যাঁ, কিছু যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি তা নয়, ঘটেছে, কিন্তু ওনাদের যে মনের আশা ছিল একান্ত যে একটা মারামারি খুনাখুনি হবে, সেরকম কিন্তু কিছু হয়নি। সেদিক দিয়ে আমি মনে করি নির্বাচন কমিশন সফল। সেক্ষেত্রে কারণটা তেমন হতে পারে যেটি রুমিন ফারহানা আপা বললেন যে আওয়ামী লীগ নিয়ন্ত্রিত বা ডামি নির্বাচন, নিজেরা নির্বাচন। দেখুন, ডামি আপনি কাকে বলেন? এই যে ডামি, হোয়াট ইজ মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডামি? এই যে ডামি শব্দটা ওনারা শুরু করলো কবে থেকে? এই বিগত যে জাতীয় সংসদ নির্বাচন হলো 7 জানুয়ারি, তার থেকে সেই নির্বাচন নাকি ডামি নির্বাচন ছিল, আবার এখন উপজেলাকে ডামি নির্বাচন বলছে। কিন্তু শব্দটা কিন্তু আওয়ামী লীগ থেকে উৎপত্তি। বলা হয়েছে যে ডামি ক্যান্ডিডেট রাখা হবে। ডামি ক্যান্ডিডেট একজনও ছিল না বিগত 7 জানুয়ারি নির্বাচনে। কারণ সবচেয়ে বড় প্রমাণ হলো আওয়ামী লীগের অনেক বাঘা বাঘা যারা প্রার্থী, তারা নৌকার প্রার্থী, তারা পরাজিত হয়েছে। কার কাছে? তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর কাছে, যদিও সে আওয়ামী লীগের ছিল বা অন্য দলের। তাহলে কি বোঝা গেল? ডামি মানে কি? যে তুমি দাঁড়াবা একটা কাঠের পুতুলের মতো, তুমি থাকবা দাঁড়ায়, এই ধরনের। কিন্তু প্রত্যেকটা আসনেই কি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে আমরা দেখেছি, যার কারণে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী কেন্দ্রীয় নেতাও পর্যন্ত পরাজয় বরণ করেছেন বিগত নির্বাচনে। অতএব বিগত নির্বাচনে ডামি ছিল, এই কথাটা কোনোভাবে যুক্তিতে ঠিক না। রুমিন ফারহানা আপা যে অনেকগুলো গণমাধ্যমের যে শিরোনাম পড়ছিলেন, সেগুলো কি অস্বীকার করার সুযোগ আছে? দেখুন, শিরোনাম গণমাধ্যম তাদের মতো করে করতেই পারে, এটা তাদের ব্যাপার, কিন্তু শিরোনাম করলেই তো সেটা সত্য হয়ে যাচ্ছে না। আমি আপনাকে যে কথাটা বলতেছি যে আজকে 30 থেকে 40% ভোট কাস্টিং হয়েছে। এখন গণতন্ত্র, নির্বাচন, গণতন্ত্র, এগুলোতে একটার পরিপূরক। আপনি রাজনীতি করবেন, রাজনীতি করতে হলে আপনাকে নির্বাচনে আসতে হবে। আপনি জনগণের সেবা, রাজনীতিটা কেন করা হয়? জনগণের সেবা করার জন্য। কিন্তু আপনি যদি সেটার জন্য তুমি নির্বাচনে না আসেন, তাহলে গণতন্ত্রের প্রতি বা জনগণের প্রতি আপনার শ্রদ্ধা হলো না। আজকে বিএনপি কি করলো? নির্বাচনে আসলো না, যদিও এটা দলীয় নির্বাচন না। হ্যাঁ, তারা কি নির্বাচন ঠেকাতে পেরেছে? সকালবেলা রিজভী সাহেব কি বলেছে? এই নির্বাচনে কেউ ভোট দিতে যাবেন না। আবার বিকালবেলা বলেছে জনগণ উপজেলা নির্বাচন সেটা তো তারা গোপনে বলছে না, জাতীয় নির্বাচন থেকে এই আন্দোলনটা অনেক প্রকাশ্য। গুলো অনেক আগেই রেডি করা থাকে, মাসখানেক আগে, জাস্ট আজকে শুধু এগুলা ফাঁকা বুলির মতো ছাড়ছে। এখন আমার কথা হলো যে দেখুন, একটা জিনিস খেয়াল করেছেন, বিএনপির আজকে যে প্রাকৃতিক পরিবেশ ছিল, এটা তো ঠিকই, সব আমলেই কিছু সমস্যা থাকে। শীতের দিনে তীব্র শীত থাকে, অনেকে বের হয় না, অনেকে দুপুরের পরে বের হয়, যার কারণে বিকেলের দিকে ভোটার কাস্টিং বেশি হয়। আবার অনেক সময় হয় সিজনাল, বৃষ্টির জন্য ধান কাটা কোনো কারণ হতে পারে। এটা তো একটা কি বলা যায়, অজুহাত না, উপাদান, যে এটাও একটা কারণ হতে পারে। সেটাকে অসম্ভব কি আছে? যদি কোনো একজন লোক মনে করে যে তার ধান কাটাটা এই মুহূর্তে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ, সে অবশ্যই ধান কাটবে, সে ভোট দিতে যাবে না। যদি মনে করে যে তার ওইটা দরকার, ওইটা তার রুটি রোজগারের সাথে জড়িত, এখানে গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে। আমার কথা হলো কি, আমি আপনাকে শুনুন, আমি আপনাকে একটা কথা বলি যে দেখুন, বিএনপি কি চেয়েছিল? বিএনপি চেয়েছিল নির্বাচনটা যাতে না হয়। বিএনপি তাদের প্রতিনিয়ত শত শত কর্মীদেরকে বহিষ্কার করেছে, কিন্তু কি লাভ হয়েছে? বিএনপির কর্মীরা তো নির্বাচনে ঠিকই ছিল। তারা উল্টা বলেছে, আমি আপনাকে উদাহরণ দিতে পারি, তারা উল্টা বলেছে, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী, সে বলেছে দল থেকে বহিষ্কার করলে তার পরোয়া করি না, কেয়ার করি না, আমরা নির্বাচনে দাঁড়াবো। এবং বিএনপি যারা কর্মী নির্বাচনে দাঁড়িয়েছে, তারা 3টি কারণ দেখিয়েছে যে আমরা এই কারণে নির্বাচনে দাঁড়াবো। সেই কারণগুলো আমরা পরবর্তী পর্যায়ে শুনবো।